সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কুশ কুমার পাড়ে, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে পুতুল পাড়ে। তো আমরা এসেছি এই মুহূর্তে গোঘাট থানার কামারপুকুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা অন্যতম পীঠস্থান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। সেই পীঠস্থান অর্থাৎ পরমহংস দেবের পীঠস্থান কামারপুকুর মঠে এসেছি আমরা। এসে দেখাচ্ছি যে রামকৃষ্ণ মঠের যে দোল যাত্রা একটা অন্য মাত্রা এনে দেয়। পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দোল বলুন, হোলি বলুন, যাই বলি না কেন আমরা মানে কথার ছলে, তো সেই জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো কোনায় কোনায় যেখানেই দোল যাত্রা হচ্ছে, হোলি যাত্রা হচ্ছে, তার থেকে কিন্তু একটা অন্য মাত্রা এনে দিয়েছে এই রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ অর্থাৎ প্রভু পাদব পর্দে যেখানে জন্মস্থান, সেই জন্মস্থানে একটা দোলযাত্রা আপনাদেরকে বিশেষ টোটালটা ঘুরিয়ে দেখাবো যে দোলযাত্রা কেমন চলছে, কিভাবে খেলছে। বহু দেশ দেশান্তর থেকে বহু মানুষ এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে, একেবারে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিদেশ থেকে অনেক মানুষ এসছে, অনেক বিদেশি এসছে এই জায়গাতে। তো সেই জায়গায় আমরা সরাসরি দেখাবো আরামবাগ টাইমসের পর্দায়। আপনারা দেখুন, নজর রাখুন পরবর্তী আপডেট। আজকের দিনে আমার এই পেছন থেকে সরে যান, পেছন থেকে সরে যান, পেছন থেকে। যে শ্রী শ্রী দোল মহোৎসব সারা ভারতবর্ষে পালিত হচ্ছে, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ কামারপুকুরে আমরা এই দোল মহোৎসব প্রতি বছরই পালন করে থাকি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমরা জানি যে শাস্ত্রতে প্রমাণিত যে তিনি যে রাম ছিলেন, যে কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। এবং কখনো কখনো দেখা গেছে চৈতন্যের ভাব তাদের দেখা গেছে। তো যাই হোক না কেন, এইগুলো সব আপনারা জানেন, ইতিহাস আছে। শ্রীরামকৃষ্ণ দেবের যে জীবনী বই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সেখানে উল্লেখ করা আছে। তো সেই জন্য আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, দোল মহোৎসব, শুভ দোল পূর্ণিমা তিথিতে আমরা আজকে কামারপুকুরে সকাল থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু, তারপরে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং অন্যান্য স্তোত্রাদি পাঠ। তারপরে শুরু হয়েছিল আমাদের ভজন, হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন প্রথমে আমরা মন্দিরে, তারপরে রঘুবীরের মন্দিরের সামনে বসে আমরা হরিনাম সংকীর্তন করছিলাম। তারপরে এখন আমরা এই কীর্তন, হরিনাম সংকীর্তন করে পরিক্রমা করলাম। এই আমাদের কামারপুকুরে যে শ্রী রামকৃষ্ণ দেবের যে মন্দির, সেই মন্দির আমরা 3বার পরিক্রমা করি, নৃত্য করতে করতে। সাধু, ব্রহ্মচারী এবং বহু ভক্ত আজকে এসেছিলেন। এত ভক্তর ভিড় যে জায়গা সংকলন হচ্ছিল না, তারা বাগানে পর্যন্ত উঠে যাচ্ছিলেন। অনেক কষ্ট করে কন্ট্রোল করা হয়েছে, সবাই আনন্দে মেতে উঠেছিলেন, নৃত্য করছিলেন। যাই হোক না কেন, খুব সুন্দর করে এই নাচ গান বাজনা খুব সুন্দর করে, আর আবির মাখা হয়েছে, সবাইকে সবাই আবির দিয়েছেন। এইভাবেই আজকে আমাদের এখানেতে দোল মহোৎসব পালন করা হবে। বিদেশি ভক্ত তো দেখা গেল, বিদেশি ভক্ত কেউ কেউ আমাদের গেস্ট হাউসে আছেন, কয়েকজন আছেন, তারা এসেছেন। তো সারা পৃথিবীতেই তো এই দোল মহোৎসব তো চলতে থাকে, পালিত হয়ে থাকে। তো কামারপুকুর জন্মস্থান শ্রীরামকৃষ্ণ দেব, সেখানেও কিরকম হয় তাদের দেখতে ইচ্ছা হয়, তারা এসেছেন। তো আমরা শ্রীরামকৃষ্ণ দেব এমন একজন ছিলেন যে তিনি অবতার বরিষ্ঠ। অবতারদের মধ্যে তিনি শ্রেষ্ঠ অবতার। তিনি সমস্ত জাতের মানুষকে তিনি গ্রহণ করেছিলেন, সবাইকে তিনি আলিঙ্গন করে নিতেন। দেশের বিদেশের, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সমস্ত সবাইকে তিনি আলিঙ্গন করে নিতে পারতেন। তো হরিনামে তিনি যখন নৃত্য করতেন শ্রীরামকৃষ্ণ দেব, সে দেখার মতো সে নৃত্য, উদ্দাম নৃত্য তিনি করতেন। সেজন্য আমরা সেইভাবেই আমরা এই দোল মহোৎসব বা অন্যান্য যে কোনো উৎসবেতে আমরা এরকম হরিনাম সংকীর্তন করে আমরা নৃত্য করি, শ্রীরামকৃষ্ণ দেবের নাম করি, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের নাম করতে করতে আমরা নৃত্য করি এবং হরিনাম করতে করতেও আমরা নৃত্য করি। তো এই নৃত্য করতে এইটাই যে সব ধর্মই সত্য, সব ধর্মের পর দিয়ে ভগবানকে পাওয়া যায়, এইটাই শ্রীরামকৃষ্ণ দেবের বাণী, সেটাই আমরা অনুসরণ করে চলি, সেটাই আমাদের বলার বক্তব্য। আজকের দিনে সবাই মানুষ শান্তিতে আনন্দে থাকুন, দোল মহোৎসব পালন করুন। এটা শান্তির আনন্দের উৎসব। এই দোল নিয়ে যেন সবাই আমরা শান্তিতে আনন্দে মেতে উঠি। আর নিজে নিজে সবাইকে আবির দিয়ে আলিঙ্গন করে নিয়ে আপন করে নিতে পারি, ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারি। এই জন্যই দোল মহোৎসব পালন করা হয়ে থাকে। তো আমরা এটাই রামকৃষ্ণ মঠ কামারপুকুরের
তরফ থেকে বলি সবাই শান্তিতে আনন্দে থাকুক। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা। হ্যাপি হোলি। হাই হাই তোরা এমন মধুর নামার পাবিনে, এমন মধুর নামার পাবিনে, এমন মধুর এসেছে তারা দুভাই এসেছে, 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 তাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে, যারা আমা করে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে, যারা আচটকালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে, যারা জাতির পিতার নাম মাই কি, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জি কি, শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল জি কি। বারণ করে দিয়েছে। কেমন লাগছে? সুন্দর, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। সুদীপাদা, কৃতি ব্যানার্জি। আজকের দিনটাকে এটা অন্য মাত্রা, অন্য মাত্রা একদম। সব জায়গা থেকে এখানটা বেশি আনন্দ। বিশেষ করে রামকৃষ্ণ মঠ, হ্যাঁ, এটা কি সত্যি একটা অন্য মাত্রা? হ্যাঁ, একদম অন্য মাত্রা। একদম অন্যান্য সকাল জায়গায় থেকে পুরো অন্য। আজকের এই রামকৃষ্ণ মঠে দোল খেয়েছেন হয়তো প্রতি বছরই খেলেন, হ্যাঁ, হ্যাঁ। তো সেই জায়গা থেকে কি বলবেন, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আমার 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 মতে যে আমি সত্যি কথা বলতে যে এবছরটা আমার জন্য প্রথম রং খেলা, তাই আমি ঠাকুরের স্থান থেকে শুরু করেছি। তা একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, অন্যরকম অনুভূতি। সত্যি সত্যি প্রত্যেকটা মানুষ কি বলবে যে আজকের দিনে এই জায়গাতে আসতে হবে? নিশ্চয় নিশ্চয় বলবো, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।